তোমরা তো আগের ভিডিওতে দেখলেই আমরা গ্যাংটকের সাইট সিন করে তারপর বাড়ি যাব। তো সেই জন্য এখন লাগেজ সব গাড়িতে তোলা হচ্ছে, তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো। চলো এবার বাড়ি। আর কোনো পাহাড় পর্বত নেই, এবার নালা আছে, নালা। ঢোকো। তাহলে তিতু বাড়ির উদ্দেশ্যে কেমন লাগলো ঘুরে? মা কেমন লাগলো ঘুরে? বহুত বড়িয়া। বেটু এনজয় করেছিস তো? বাবু কি বলছিস? এবার চলো বাড়ি, অনেক হয়েছে। हनुमान सिलीगुड़ी में थोड़ा ट्रैफिक। জানিয়ে দিলাম তোমাকে আমরা নামছি। মানে বাড়ি ফেরার পথেও যে এত ইন্টারেস্টিং হতে পারে, মানে আদি থাকলেই সম্ভব। ঠিক আছে, ঠিক হ্যাঁ হ্যাঁ খেতে দাও, 2 ঘন্টা পর ঠিক ঠিক। এবার শুধু নিচে নামবো, ঝালটা খালি যায় না, খালি ঝালটা দেয়, শুধু আবার নিচে নামবো আর উঠবো না। তাড়াতাড়ি পৌঁছে যাবে নিচে, তো তাড়াতাড়ি যাবে। কানটা কিরম বন্ধ হয়ে গেছে তখন এখন দেখলেই মাথা ঘুরছে। যাচ্ছে এটা বলছি দার্জিলিং এর রাস্তা থেকে কি করবি রে? তাই দার্জিলিং আরো খারাপ। হ্যাঁ, পাংখাবাড়ি রোড দিয়ে গেলে লোকেদের জান কয়লা হয়ে যায়। বাবা, পৌঁছেছে সব, ব্যাগগুলো সব ওপরে এমনি ফেলা আছে নাকি? হ্যাঁ বাঁধেও না কিচ্ছু না, যাক ব্যাগগুলোকে কে বলেছে বাঁধেনি? কেমন করা আছে দেখো। এটা কি তোমার দড়ি নাকি যে দেখা যাবে? পাড়ার ভিতর দিয়ে যাচ্ছে। এখানে পাড়া নেই, এইখানটা পাড়া আছে, কেউ থাকে না, এখানে এসে হোটেল। বলো দিদা, হোটেল। এই গাড়িটা আবার ড্রেনে পড়ে গেছিল, মানে এক সাইড হয়ে গেছিল আর কি। সবাই মিলে চাগিয়ে আবার তুলে দিল। এই লাইনটা যে দেখছো, এটা হচ্ছে পুরোটাই গ্যাসের লাইন। সিকিমে পুরো এটাই দেখে এসছি, সব দিকে দেখি গ্যাসের লাইনের জন্য দাঁড়িয়ে আছে। কি দিনকাল এলো বাবা। সত্যি চান করতে ইচ্ছে করছে। হচ্ছে বরফ পড়েছে, দেখ এখানটা কি সুন্দর চড়া, সাদা সাদা। পিকনিক করতে ইচ্ছে হবে ওখানে, দেখ দেখ। ওখানে নামার খুব ইচ্ছা ছিল। নামই না তো তোরা। আমার যেতে যেতে খালি একটা জিনিসের কথাই মনে পড়ছিল, ওয়াই আর মোমো। আমি তো বেশি খাইনি, বাট একটু টেস্ট করেছিলাম, খুব ভালো খেতে ছিল। আমি একটু ক্লিপিংটা দিয়েও দিচ্ছি কোন দোকানটায়, আমি ঠিকভাবে তুলিনি দোকানটা, বাট একটু আছে, তো দেখো। ভিডিও আছে।
এই যে ছেড়ে দেবো। জাস্ট অসাধারণ খেতে ছিল, অসাধারণ। দি চলে চামচ নাকি ফক? মেয়েটার মুখটা একটু উঠেছিল, ওটা দেখে কেউ যদি চিনতে পারো চিনবে, ওনার দোকানে খাবে, খুবই ভালো খেতে। সবাই বলছিল খুব ভালো খেতে, ভাইয়ের তো খুবই ভালো লেগেছে, চাটনিটা আরও সুন্দর লেগেছে। কি হলো, তুই অত ওইটা মুখে পুড়ে দিলি, দেখলি? তো যাই হোক, এইটুখানি ক্লিপিং ছিল। আর এখন আমাদের যে ভিডিওটা চলছিল সেটা চালানো যাক। আর এখন আমরা একটু লাঞ্চ করতে নেমেছি। একটু নাপ রে, ও তুই তো পরে নাপ। করলে না, করলে তো করলে সেই প্লেন যেই করলে। মা চলে আসো। ভাত তো খাওয়া দিল। খাবি? এবার আমি খাবো মাটন থালি, একটা আছে লোকাল চিকেন থালি, একটা চিকেন থালি, মানে একটা দেশি মুরগি, একটা ব্রয়লার। তুই কোনটা খাবি? দু ধরনের মুরগি হয়, একটা দেশি মুরগি হয়, একটা ব্রয়লার হয়। দেশিটা শক্ত না? খেতে better কিন্তু একটু hard। না কোনদিন খাওয়া হয়নি। এখন বেশি রিচ খাওয়া যাবে না। বল চোখে এগুলো তোল, Pricing তো করে আমরা যেমন এই হোটেলে যেমন খেয়ে যাবো ওরকম। কালো হয়ে ভূত হয়ে গেছে। ওখানে গিয়ে ধুয়ে নেবো। কি order নেবে গো? কত কি খাবে তুমি, কি খাবে মা? থালি? কি দিয়ে? মাটন 300। বলছি আমাকে একটা মাটন থালি দেবে, আর বাকি চারটে দেবে। তাহলে দুটো মাটন থালি দেবে, আর বাকি তিনটে চিকেন থালি দেবে। হ্যাঁ, এখন দুপুরবেলা চাউমাও ভাল লাগবে না। এখানে মিক্স মিটটা খুব পপুলার একটা। এত জার্নি করে না, ভাতই ঠিক আছে। হ্যাঁ অফিস। এটা আলু গোবি, এটা আলু চোখা। ওয়াও, পাহাড়ি আলু চোখা, ডাল। ডাল। মা ভাল লাগছে জায়গাটা, বলো? ওদের ভাতটা দাও। তোকে গোল করে দিয়েছে। আমার ভাইয়ের কি মাটন? দেখতে ঠিক ও, আছে। নাহলে আমি লেগ পিসটা ভাইকে দিই। লঙ্কা পেঁয়াজ দাও। তাতেই খেয়ে নিই, খেয়ে দিয়ে ঘর যাই। কি হলো? কিসের গন্ধ? সরষের তেলের? আলু ভর্তা করেছে। আর খাওয়া হলো, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। মা ইঁদুরের মতো খাচ্ছে টুক 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 করে। খাবার দাবার এখানে খুবই ভালো ছিল, বাট জানি না তিতুর কেন খারাপ লাগছে, সব কিছুই ওর নাকি বাজে লাগছে। ও মনে হয় পাহাড়ি পেতনিতে ধরেছে, আর না হলে কোনো নিম পাতা চিবিয়েছে, জানি না, দুটোর মধ্যে একটা হবে। এখানে আমরা খেতে নেমেছিলাম, আর এখানে কি সুন্দর সিনারিটা, কি সুন্দর। এখান দিয়ে নদী, ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট খুব সুন্দর সামনে থেকে লাগছে। এখানে পাহাড়, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে উঁচু একটা ঢিপি, আর এই যে ওই আকাশি কালারের হোটেলটায় আমরা খাচ্ছি। এই হচ্ছে ভিউ।
দারুণ একদম। ওই যে আমার মা এসছে হাত ধুতে। ফটো তুললে পেট ভরে যাবে লাস্ট। এই যে বললি সিগারেট ছেড়ে দিবি, এই তোর ছাড়ার নমুনা? হ্যাঁ, চাय दीजिए चाय। 50 मिनट है। আমার ভাত খেয়ে চা খেতে ইচ্ছা করেছে, আর আমার মা খচে গেছে, বলছে তোর খেয়ে আর হচ্ছে না, রাক্ষসী। ना यहाँ पर रखिए। হ্যাঁ সাহেব দা বলো। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বাড়ি। ভালো লাগছে। এবার নন্টু, বাপি, লালু কালি, কপ্তা, দিদুন সবাই মিলে মজা করবো এবার। মানে এই সেবক রোডটা পার করলে কি তারপর শিলিগুড়ি নাকি? হ্যাঁ দেখলি দেখলি কেমন বললাম। এখান থেকে ট্রেনটা যাচ্ছে না রে। অনেক ট্রেন। তুলছিস? অনেকটা জার্নি হয়ে গেল। না আমার ইউজ তো আছে, আমার সমস্যা নেই। হ্যাঁ, এখানে ভালো চা। এই জার্নি কিছু না, আমরা যখন দিল্লি টু সিমলা জার্নি করেছিলাম 9 ঘন্টা না 10 ঘন্টার ড্রাইভ ছিল। হরিয়ানা দুটো স্টেটের ওপর দিয়ে গেছিলাম, দিল্লি হরিয়ানা। হ্যাঁ ওকে না বানা রে, হিমাচল ঢুকেছিলাম। না বানা রে। চলায় চলায় চলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো দেখতেও তো ননদ, দেখতেও ননর মতো না। এসে গেছে আমার কাছে, ডগি ভালো লাগে, ডগি এসে গেছে। বাবা দুজনের কাছে দুটো ডগি বসে আছে। বাকি থাকলেই বলতো দুটোই কুকুর। হ্যাঁ পেটু, তো আমাদের চাটা খাওয়া শেষ, একটা বিঙ্গো খেতে ইচ্ছা করলো তাই বিঙ্গো নিলাম। আর এরপর স্টেশনের দিকে
যাওয়া যাক, এরপর থেকে জমবে মজা। বাগড়া করতে যা। বাগডোগরায় কি আছে? बागडोगरा एयरपोर्ट, बागडोगरा दिए नेपाल साइड जाओ जाए, नेपाल जा सकते ना बागडोगरा। नेपाल ट्रिप का तुम करता है, कोई आइडिया है कितना पड़ता है ये पड़ेगा पर हेड नेपाल का? আর নেপালে যাওয়া, पर हेड बोला तो मान लो हम আমরা এখন পৌঁছালাম এনজেপিতে। আমরা গাড়ি থেকে নেমে তো স্টেশনে ঢুকে গেছি। তারপর আমরা ওয়েটিং রুমে খুব ওয়েট করছি, ট্রেন আসবে। তার মধ্যে আদি ভাই ওদিকে খাবার আনতে গেছিলো। কিছুক্ষণ পর দেখি, আমরা তো ওয়েট করছি আমাদের মতো, কিছুক্ষণ পর দেখি আদি আর ভাই ছুটে ছুটে আসছে। তারপর আমরা সবাই বলি, কি হলো এরকম তাড়াহুড়ো করছিস কেন? ওরে বাপরে বাপ, ভাই আর আদি তারপর বলল এখান থেকে ট্রেনই নয়, মানে আমরা এনজেপিতে বেকার অপেক্ষা করছি, এখান থেকে ট্রেনটা এখান দিয়ে যায়ই না, ওটা শিলিগুড়ি থেকে শিয়ালদা যায়, এখান থেকে ওই কাঞ্চনকন্যা ট্রেন যায় না। এমনিও আমরা কোনো ট্রেন সেই সময় পাইনি বলে ওই কাঞ্চনকন্যাটা বুক করতে হয়েছে। তার মধ্যে আবার এই সব ব্যাপার। ওরা চাউমিন আনতে গেছিলো, আদি বলছে কি ভাগ্যিস আমি চাউমিনটা আনতে গেছি। আমি বলছি কেন? বলছে অনেক লাইন পড়েছিল, আমি মানে আদি বলেছিল যে একটু আমাকে তাড়াতাড়ি দিন, তো দোকানের যে মালিক সে বলেছিল না, যে আগে এসছে তাকেই দেওয়া হবে, তো তুমি একটু দাঁড়াও। তার মধ্যে আমার ভাই আর আদি মিলে ডিসকাস করছে, পাশ থেকে চাউমিনওয়ালা শুনে বলছে যে কাঞ্চনকন্যার জন্য এখানে ওয়েট করছো, কাঞ্চনকন্যা তো এখান থেকে ছাড়ে না, ও তো ছাড়ে শিলিগুড়ি থেকে। ওদের তো তখন মাথায় হাত, মানে ওরা এসে আমাদেরই বা কী বলবে। তো যাই হোক তাড়াতাড়ি করে ওরা আমাদের কাছে এসে, আর আধ ঘন্টার মধ্যে যাওয়াও যাবে না অন্য স্টেশনে, আমাদের অনেক লাগেজ ছিল, আমাদের গিয়ে বলতেও হতো। সেই জন্য আবার ভাই বুদ্ধি করে স্টেশন মাস্টারকে মানে কাছে গিয়ে বলে যে এই ব্যাপার। উনি বললেন, একটা পরামর্শ দিলেন যে এখান থেকে তোমরা আগে কিষানগঞ্জ চলে যাও, তারপর ওইখান থেকে মানে 1 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ এখান থেকে এক্ষুনি দার্জিলিং মেল রয়েছে, তোমরা ওখান থেকে কিষানগঞ্জ চলে যাও, ওখান থেকে 1 ঘন্টা ওয়েট করে তারপর কাঞ্চনকন্যা পেয়ে যাবে, কারণ ওখানে কাঞ্চনকন্যা থামবে। তো সেই অনুযায়ী আমরা লাগেজ নিয়ে আগে দার্জিলিং মেলে উঠলাম ওই এনজেপি থেকেই, তারপর ওখান থেকে কিষানগঞ্জ গেলাম, কিষানগঞ্জে 1 ঘন্টা ওয়েট করলাম, তারপরে আমাদের ট্রেন এলো, উঠলাম। তারপরেও আবার যেহেতু আমরা সময়ে পৌঁছাইনি সেজন্য আমাদের সিট অন্য কাউকে দিয়ে দিয়েছে টিটিতে, সেটা নিয়ে আবার অনেক ব্যাপার স্যাপার আছে, দেখতে থাকো। বাট হ্যাঁ, এমনকি ডিনারটাও আমরা দাঁড়িয়ে করেছি, সেটা ভিডিওতে রয়েছে পরের দিকে। তো যাই হোক, পরে বুঝলাম, সব কিছু মেলালাম, যে যা হয় ভালোর জন্য হয় বলে না, একদমই তাই। এটা পরে বলছি কেন। তো এখন ভিডিওটা অন্তত দেখো, কত হচপচ হয়েছে, বাপরে বাপ। আমরা এখন দার্জিলিং মেলে করে কিষানগঞ্জ স্টেশনে যাচ্ছি। অবভিয়াসলি দাঁড়িয়ে আমাদের যেতে হবে, আর এত লাগেজ, ওইগুলো নিয়ে বড্ড সমস্যায় পড়েছি। তো যাই হোক, মাকে একটা সিট খুঁজে দেওয়া হয়েছে ভিতরের দিকে, তো ওখানে মা বসে আছে, কতক্ষণ 1 ঘন্টা দাঁড়িয়ে তো যেতে পারবে। এখন কিষানগঞ্জ স্টেশনে নামা হলো। খুব একটা ভিডিও করতে পারিনি, এত মাথা খারাপ হয়ে গেছিলো, তো জাস্ট কয়েকটা করেছি এখানের মধ্যে। তো এখন আমরা ওয়েট করছি, 1 ঘন্টা ওয়েট করতে হবে, কি করব জানি না এতক্ষণ ধরে। ট্রেন আসবে, উঠবো, তারপর আবার সিট নিয়ে ব্যাপার আছে। ওয়েট করতে করতে মাথা খারাপ, সব ট্রেন ঢুকছে এক এক করে, আমাদের ট্রেনই আসছে না, যাচ্ছি। ভাই ফোন নিয়ে পড়ে আছে, আদি সারাক্ষণ এইদিক ওইদিক পায়চারি করছে। কখন আসবে রে বাবা, ঘুম পেয়ে গেল, খিদে পেয়ে গেল, তবু ট্রেন আসে না। ফাইনালি আমাদের কাঞ্চনকন্যায় উঠে গেছি। তো দুটো সিট আমাদের ফাঁকাই ছিল, তো সেখানে দেখলাম কেউই ক্যাপচার করেনি, তো ওইখানে ভাই আর তিথু ওপরে উঠে পড়েছে, আমি, মা আর আদি দাঁড়িয়ে আছি, আমাদের সিটে সব এও শুয়ে পড়েছে,
আমাদের টিটি ব্যবস্থা করে দিচ্ছে। তার মধ্যে আমাদের খিদে পেয়ে গেছে আর রাতও হয়ে গেছে অনেকটা, ওই প্রায় 10:30 11টা বাজে। তো ভাই আর আদি যে রুটি তড়কা আমাদের জন্য ডিনারে এনে দিয়েছিল, আর চাও, ওই সেই চাও এনেছে ওরা, মানে আদি পরে রাতে খাবে। তো এখন খেয়ে নিই আপাতত। কি করছিস? ব্লগ শেষ করছি। হ্যালো গাইস, আর হ্যালো গাইস, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এ খেয়েই যাচ্ছে, খাওয়ার বন্ধ হচ্ছে না। উঠে যাচ্ছে আমি। যত টেনশন তত খাওয়া। আর আমার ভিডিও বন্ধ হয়নি, চিন্তা নেই। সবার ভালো লেগেছে ভিডিওটা। বাই। মা ব্লগটা এখানে শেষ করছিস, টাটা করে দাও সবাইকে। টাটা, গুড নাইট। একটু টাটা করে দে, গুড নাইট। এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের সিটে দুজন শুয়েছিল, বেশ খাওয়া দাওয়া করে একদম এবার ঘুম দেবে, তার মধ্যে টিটি টকটক করেছে আমাদেরই জন্য। আমি আগেই বলেছি আদি একদম লোককে জানি না কি হিপনোটাইজ করে, ও মানে আদির কথাতেই লোক চলবে, এরকম একটা ব্যাপার আছে ওর মধ্যে, নালে এটা হয় না। মানে আমাদের সিটগুলো আমরা পেয়েছি, প্লাস হচ্ছে আমাদের যে সিটগুলোতে সমস্যা ছিল, যেমন মায়ের শরীর ভারী বলে সে আপার সিটে যেতে পারবে না, তো সেই জন্য লোয়ার চাই, বাট কেউ কম্প্রোমাইজ করছে না। বাট হঠাৎ করে মানে সিটগুলো এমন একটা হয়ে গেল যে মা মানে লোয়ারে পেয়ে গেল, আমি মিডিলে পেয়ে গেলাম, আদি লোয়ারে পেয়ে গেল, ওপরে ওরা আপারে যেরকম আছে, প্লাস এক জায়গায় হয়ে গেলাম। মানে আসার সময় আদি আমাদের কম্পার্টমেন্ট থেকে অনেকটা দূরে গিয়ে তার সিটটা ছিল, মানে আদির সিটটা ছিল। বাট হঠাৎ মানে এই জিনিসগুলো হওয়াতে আমরা সবাই এক জায়গায় হয়ে গেলাম, প্লাস মায়ের জন্য যে লোয়ার সিট দরকার ছিল সেটারও ব্যবস্থা হয়ে গেল। ওহ শ্রীকৃষ্ণ, এবার দেখতে থাকো। আর হ্যাঁ, মায়ের যে ব্যাগে খাজানা করছিলাম, অ্যাকচুয়ালি মায়ের ব্যাগে গীতা ছিল, তো মা তো বলছিল যে হাসি নয়, যার যেটা বিশ্বাস, আমি যেরকম তাকে বিশ্বাস করি, তো মা বলছিল এটা ও সেই করেছে, কানহাই ব্যবস্থাটা করে দিয়েছে। প্রথমে বলে না ভগবান কি করছে বোঝা যায় না, তারপর গিয়ে বুঝতে পারা যায়, তো সেরকমই ব্যাপার। প্রথমে সমস্যা এলেও পরে ঠিকই হয়ে যায়। একে একবার পাল্টাচ্ছে, ওকে একবার পাল্টাচ্ছে, হেভি মজা। দিয়ে পেট পুরে শুয়েছিল। তখনই বললাম, আমি যখন এলো টিভিটা চেক করতে গেলাম, দাদা একটা কিছু ব্যবস্থা করে দাও, সেগুলো শুধু শুয়ে পড়লাম। সত্যি বলছি না, ভাইয়ের কপালে চলি আমরা, একই কম্পার্টমেন্ট হয়ে গেল। হ্যাঁ, এটা সত্যি কথা। তোমাদেরই বাধা হয়ে গেল। হ্যাঁ দিয়ে দিয়েছে একটা দিয়েছে, মায়েরটা এখন দেখছে, মা এখন ধ্যান করছে। হ্যাঁ ওই পেটু, আমার তো ভয় লাগছিল নালে। আমার এই দাদার জন্য খুব খারাপ লাগছে। হ্যাঁ সত্যি রে, খেয়ে দিয়ে একটু শুয়েছিল। বন্ধু বলছে চলো ট্রান্সফার। বন্ধু নয় কি ভাই নাকি? না ও আমরা যে ট্রাভেল এজেন্ট থেকে করেছি, ও সেই ট্রাভেল এজেন্ট থেকেই করেছে, সেম। ইস, চলো করা যাবে, তোমার লাক্সার কপালের দোষ। ফুল কমেডি ঠিকই বললো নাকি না, ওখান থেকেও আবার পাঠিয়ে দেবে, চিন্তা করবেন না। এবার রুম করতে জেনারেলে পাঠিয়ে দেবে লাস্টে। তারপরে দেখবি বাড়ি পৌঁছে গেছিস। আগেই এই লাগেজগুলো তো সরাতে হবে, তবে তো শুতে পারবি। শোয়ার জায়গায় যদি আর লাগেজ থাকে আর কি হবে, ওপরে তুলে নিতে হবে, নিচে তো জায়গা নেই।
নাকি ভাই? ও হ্যাঁ, আদি ভাই আর তিতুর আপারে ছিল, আমার মিডিলে ছিল। আমি আপারটা একদম শুতে পারি না। আর মায়ের লোয়ারে ছিল, মানে মাকে নিয়েই টেনশন বেশি ছিল, মায়েরটাই দরকার ছিল, তো মায়েরটা হয়ে গেছে আর আদি একই সাথে হয়ে গেছে, বাস আর কিছু চাই না। এখনও উঠে ডিনার করে নিচ্ছে। চাউমিন, সেই চাউমিনের জন্যই ট্রেনটা ক্যান্সেল হয়নি। कहाँ पे सीट छोड़े आप? 72। রাত তখন 2:30 না 3টে বাজে, ও আবার কী সব বাদাম ফাদাম খেতে উঠেছে। ও রাত্রিবেলা ওঠে খেতে, ওর খিদে পেয়ে যায়। তো ঘরে খাজানা আছে, ওর ডাম ফাম আছে, ওর মধ্যে এটা সেটা রাখা থাকে, ও উঠে উঠে খায়। তারপরে ফ্রিজগুলো তো খাই। এগুলো আমার অ্যাকচুয়ালি বাপির থেকে শিখেছে ও। আমার বাপি মাঝরাতে উঠে খায় এটা সেটা, আর ও ওখানে গিয়ে আর ওরও অভ্যাস হয়ে গেছে। আসেনি ভাই ভিডিও করেছে। কিসের কি জন্য? এই রাতে চাউমিন খাচ্ছি। হ্যাঁ সকালবেলা উঠে গেছি আমরা, এখন গোবরা চলে এসেছি। এরপর আসবে ডানকুনি। আমি কালকে রাতে ব্লগ শেষ করে দিয়েছিলাম, আবার সকালে করলাম। গুড মর্নিং। আপনারা প্লিজ দেখতে থাকুন। গুড মর্নিং। আমাদের এখনো ব্লগ শেষ হয়নি, এখনো জার্নি শেষ হয়নি। কি সব হয়েছে মুখে মুখে সব। এখন সকাল হয়ে গেছে, কটা বাজে ভুলে গেছি। তো আমরা সবাই উঠে পড়ি। ভাই ওঠেনি, তিতু ওঠেনি, আমি আদি মা উঠে পড়েছি। একটু দেখছি, মা যেহেতু একদম সাইড লোয়ার পেয়েছে, তো সেই জন্য ভিউটা খুব ভালো লাগছে। জানলা থেকে দেখতে বাইরে খুব ভালো লাগছে, বড় বড় লাগছে, তো সেই জন্য একটু আমরা সবাই মিলে বসে জানলার দিকে তাকিয়ে রয়েছি আর সবাই মিলে গল্প করছি। একটু পরে নেমে যাব মনে হয়, ব্রেকফাস্টটা মনে হয় করিনি। আর এখন আমরা আছি গোবরায়, মানে আমার বাপের বাড়ির ঠিক আগের স্টেশনে আছি। এরপর আসবে ডানকুনি, তারপর শিয়ালদা থেকে সবাই যে যার বাড়ি। আর আসার সময় খুব তাড়াতাড়ি হয়েছে, মানে যখন থেকে ট্রেনে উঠেছি, কারণ যাওয়ার সময় তো 6 ঘন্টা লেট ছিল ঝড় বৃষ্টির জন্য, বাট আসার সময় ঠাকুর আশীর্বাদে সেরকম কোনো সমস্যা হয়নি, সেই জন্য টাইমেই ঢুকে গেছি। আর আমার বাপের বাড়ির এলাকার মধ্যে দিয়েই যেহেতু ট্রেনটা এখন পাস করছে, তো সেই জন্য আদিকে বলতে বলতে যাচ্ছিলাম যেটা চোখের সামনে পড়ছে, কোথায় কি আছে না আছে। হ্যাঁ, এই তো গোবরা। না কিছু খাবো না। গোবরা স্টেশন স্পেশাল বাড়ি মা এখানে। এই তো বিয়ে বাড়িতে এসেছিলাম আমরা। হ্যাঁ, না না এখানে না, আর একটু এগিয়ে যাবো। আর একটু এগিয়ে। ও তো ডানকুনির দিকে, ওই দিকটা, ওই তো জোড়া পোস্ট। ও এইখানে জোড়া পোস্ট এখানে এটা চলে গেল। হ্যাঁ হ্যাঁ, ওই তো একটা মন্দির আছে। হ্যাঁ হ্যাঁ, এবার ডানকুনি ঢুকছে। ইয়ে, হ্যাঁ, তুমি একটু দিকে থাক। আমাদের স্কুল পড়বে। মানে এই গেটটা পায়ে হেঁটে পড়বে। যাওয়া যায়। এই তো এই তো এই তো এই তো নন্তু স্কুলে গেছে হয়তো। নম্বর গেটটা আর ছুটি শনিবার তো, এই তো আমাদের স্কুল, আমাদের স্কুল। পরে শুক্রবার। এই ও যে যাবে আমাদের না স্কুল এখন। ডানকুনি। ইয়ে, এটা হ্যাঁ ইয়েস। এইদিকে বাপি এদিকে বাপি ঘুমিয়ে আছে। বাপিকে ফোন কর না রে কেউ। না ফালতু দিয়ে দেখে লাভ নেই। এই বাবা এখানে কি ও হনুমান জয়ন্তী করেছে, ওই হনুমান জয়ন্তী যে এই কালকেও এটাই যে ওরে সাবাস, ডানকুনি জয় কালকে। ঠাকুর।
হেভি করে। এই যে গেট পার হলো, এই থামবে, এটা থামবে, স্লো থামবে হচ্ছে, থামবে, এটা থামবে, বলছি শোনো, থামবে এটা, যদি থামে বলছি শোনো মা, অতটা দূর আর যেও না, পটপট নেমে পড়ো। তাহলে গল্প করি এই থামবে, এই ডানকুনি, কোথায় থামলো? ওটা বাইরে স্টেশনে দিল না। দেখ না ওইদিকে দিয়েছে। কোথায়? ওইদিকে দেখ, এই ফাঁকা ওর দেখ, কথা শুনছো কেন তুমি? দেখ 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 দেখ, ফাঁকা দেখ, স্টেশনে দেখ। সবসময় শুনছো কেন ওর কথা? ওইদিকে স্টেশন আছে। দিয়েছে। থাকে দিয়েছে। আমাকে নাবি দিস, আমি চলে যাবো, দুটো লাগেজ দিবি আর হ্যাঁ, তুমি থাকা না থাকা সমান, তুমি তো লাগেজ তো ক্যারি করছো না, হ্যাঁ তুমি নেমে পড়ো মা, পাপিকে ফোন করে দিচ্ছে ভাই, ভাই কেন, আমি করে দেবো। ওই তো যেই হোক একজন করে দে, করে পালাও তুমি। 7টা 6 তো রুটি ফুটি গিয়ে বানাও, দুধ রুটি বানাও, বাবা ব্রেকফাস্ট করতে পারবে। বাবা এটা কি এই বন্ধ মেল? ভারত, এটা বন্ধ বন্ধ ভারত, ভারত, বন্ধ হ্যাঁ, এই বন্দে বন্ধ ভারত। ভারত এখন যাবে না? হ্যাঁ যাবে। ও 6টা কত 6টা 10 না? ভালো দেখতে বল। ট্রেনটা ভালো দেখতে। হ্যাঁ এই একটা এখনই চেয়ার যাচ্ছে। কার, চেয়ার কার এটা, হ্যাঁ স্লিপার এটা না। বন্ধ ভারত চলছে। অরেঞ্জ বানি বন্দে ভারত। ও না না ও দেখলে ওগুলো ছিল মা ভাবছে তো ওই আর ভাই একটু বলছে, এগিয়ে ভাই বলছে তোর কত স্পেস ফোনে। পাটা তুলি দেবো না। নর্থ বেঙ্গলের সব ট্রেন তোমাদের এখানে ওপর দিয়ে যায়। হ্যাঁ এরপরে দাঁড়াবে আমাদের, এরপরে তো ও প্ল্যাটফর্মে চলে গেল। লাইফে ফার্স্ট টাইম আমাদের দূরপাল্লা গেলে, হ্যাঁ প্র্যাকটিস। ওগুলো কি আর অফার? হ্যাঁ এটা সারা ডানকুনিতে অল্প থেমে তারপর বাসে। আবার ট্রেন চালু করলো। ঝিল পার না, ও মা এগুলো ঝিল তো নাকি? হ্যাঁ ঝিলে কি হয়? শিশিয়ার ঝিল, শিশিয়ার শিশিয়ার ঝিল ঝিল। কি বলে? আসতেই সেখানে নেই। আমি আসিনি ভাই, ওইসব জায়গায় যেত। কি করবো, অনেকটা তো স্টেশন থেকে। হ্যাঁ আরে এগুলো সব বুঝিয়ে দিয়েছে, পুরো ছিল একদম বুঝিয়ে ওরকম করে বলতে হয়, ফোনটা নামি করো, ফোনটা নামি করো, করে ভালো করে বলো, বলো ব্লগ শেষ করছি, বলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হাতে পুনি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি, এবার যে যার গাড়ি ধরে বাড়ি। যাই হোক, তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো। আশা করি খুবই ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং সকলকে ভালো রেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। আর কোথাও আবার যখন ঘুরতে যাব ভিডিও করব, এরকম বড় বড় আপলোড করব, তোমরা দেখো, লাইক করো। আর আমি ভেবে রেখেছি এই চ্যানেলটাতে অনলি ঘুরতে যাওয়ারই ভ্লগ থাকবে বা দেব। তো সবাইকে টাটা। এই ট্রিপের ভ্লগটা আমি এখানেই শেষ করলাম। তিতুর অবস্থা খারাপ, ওদের ট্রেনও চলে এসেছে। কেন? আসলে গল্পটা ভালোভাবে জমবে। তাই? ও ঠিক আছে, দেখছি রাতে আসতে পারি কিনা। ওরে জিও জিও, ওরা কি কালকে চলে যাচ্ছে নাকি? ও ঠিক আছে, টাটা মা। ঠিক আছে, টাটা টাটা করে দাও। এদিকে সরে যেতে বলছো? মা টাটা। তিতু টাটা, তিতু কই? টাটা। আবার রাতে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ টাটা, সাবধানে, দেখা হচ্ছে। হ্যাঁ বেটু, বেড়ো, থ্যাংক ইউ ফর এভরিথিং। চলো।